হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস ব্লগ। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হলো বৃহস্পতিবার, তো ঘড়িতে বাজে ওই 7:30 8টা। তো এখন দিয়ে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ যে তোমাদের ভিডিওটা দেখতে আজকে অনেকটা ভালো লাগবে। আজকের সকালটা শুরু করলাম মানি প্ল্যান্ট গাছ থেকে। তো সব কাজবাজ হয়ে গেছে, এখন চলে এসেছি সোজা রান্নাঘরে। এখন বাজে ওই 9টা। তো শাশুড়ি মা পুজো করছে আর আমি এদিকে রান্না করছি, কারণ আমার এক জায়গায় নিমন্ত্রণ আছে, সেখানে যাব। তো সেই কারণে রান্নাটা বসিয়ে দিয়েছি। সকালবেলা এই যে সিদ্ধ ভাত দিয়েছি, আর বৃহস্পতিবার আজকে হলো আমাদের বাড়িতে নিরামিষ। তো সেই জন্য আমি বাড়িতে একটা রান্না করে নিচ্ছিলাম, আর আমার হচ্ছে একটা বেবি শাওয়ারের নিমন্ত্রণ আছে, সেখানে যাব। তো দেখো এখানে বড়ি ভেজে নিচ্ছি আর পালং শাকের তরকারি করছি সকালবেলা। আর বেলাতে শাশুড়ি মা আবার হচ্ছে বিট গাজর ভাজা করবে, আর করবে হচ্ছে কি যেন ফুলকপির তরকারি। এই দুটো তরকারি মা করে নেবে, আর আমি হচ্ছে এইদিকে সকালের খাওয়ার জন্য একটু সিদ্ধ দিয়েছিলাম, আর ওই যে পালং শাকের তরকারিটা করে নিচ্ছি। আর এটা হলো বৃহস্পতিবারের ভিডিও, কারণ আমি না এটা এডিট করতে পারি না, আমার ফোনে একটুও জায়গা নেই। মানে এত পরিমাণে ফটো এটা ওটা ভরে গেছে, সেই কারণের জন্য ফোনে না একদম এডিট করার পরে দেখছি সেভ হচ্ছে না। তো সেই কারণের জন্য ভিডিও দিতে পারছিলাম, তো অনেক কিছু ডিলিট করে এটা করে সেটা করে তারপরে ভিডিওটা আমার সেভ হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার পালং শাকের তরকারি একদম রেডি হয়ে গেছে। আর হচ্ছে শীষওয়ালা পালং শাক খেতে তোমাদের কেমন লাগে অবশ্যই জানি, আমার তো দারুণ লাগে। তো দেখো তরকারি রান্না হয়ে গেছে, আর এইদিকে দেখো আমি এই যে কটা লঙ্কা কিনে নিয়ে এসেছিলো শ্বশুর, তো সেই লঙ্কাগুলো ফ্রিজে রাখা ছিল। তো আমি কি করি, একটা যখন শেষ হয়ে যায় একটা রেখে দিই, কারণ সবটা একসঙ্গে দিলে জিনিসপত্র প্রচণ্ড নষ্ট হয়। তো সেই কারণের জন্য একটা রেখে দিই, তারপরে যেটা শেষ হয়ে যায় তারপর আবার ফ্রিজ থেকে বার করে আবার ঠিকঠাকভাবে রেখে দিই। তো লঙ্কার বোটা দেখো এইভাবে ছাড়িয়ে রেখে দিচ্ছে, আর এইভাবে ছাড়িয়ে রেখে দিলে লঙ্কাগুলো অনেক দিন থাকে, পচে যায় না, শুকিয়ে যায় না, কিছুই হয় না। তো এই যে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রেখে দিচ্ছি, আর হচ্ছে একটু ধুয়েও রাখবো, কারণ নোংরা হচ্ছে সার মাটি থাকে, আর আমাদের এইদিকে তো আরও জিনিসপত্র বেশি সার দিয়ে তৈরি করা হয়। তো সেই কারণের জন্য আমি যে কোনো জিনিস একটু আগে নিয়ে আসার আগে একটু ধুয়ে নিই, তারপর পরেও একটু ধুয়ে তারপরে কেটে নিই, কারণ যে কোনো কিছু জীবাণু থাকুক যাই থাকুক সেটাকে ভালো করে পরিষ্কার করে রেখে দিই। তো দেখো এখানে আমার পুরো লঙ্কা বাছা হয়ে গেছে। তো বন্ধুরা দেখো এই যে আমি রেডি হয়ে গেছি, আর আমাদের বাড়ির পাশেই মানে আমার কাকি শাশুড়ির মেয়ে আমার ননদ, তো ওরই আজকে বেবি শাওয়ার, মানে আজকে একটু মানে অনুষ্ঠানটা করে রেখে দিচ্ছে, আর খাওয়া দাওয়া হবে সেই রবিবারের দিন। তো দেখো আমি একটু হালকা করে একটু সেজে নিয়েছি, একটা শাড়ি পরেছি, আর আমাদের ছাদ দিয়েই চলে গেছি, মানে ওদের ছাদ আমাদের ছাদ পুরো পাশাপাশি। তো এই যে দেখো ননদদের বাড়ি চলে এসেছি, এসে দেখি আমার মানে বড় যা দিদি ভাই দেখি পায়েস রান্না করছে। তো আমি ভাবলাম যে তাহলে একটা ছোট্ট করে ভিডিও ক্লিপ নিয়ে নিই। তো দেখো দিদিভাই কেমন করে পায়েস রান্না করছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম। আর ওর সব রেডি হয়ে গেছে, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, এবার ও স্নান করেই বসে পড়বে, ওকে সব আমরা গুছিয়ে দেব। আর আমার যে কটা আমরা যা আছি মানে বাড়ির বউরা সবাইকেই আজকে বলেছিল ওকে হচ্ছে একটু ঠিকঠাকভাবে গুছিয়ে দেওয়ার জন্য। তো আমার যে কটা যা আমরা সবাই ওখানে গেছিলাম। তো দেখো বন্ধুরা দেখতে দেখতে আমার এই যে কথা বলতে বলতে দিদিভাইয়ের পায়েস রান্না হয়ে গেছে, আর পায়েসটা খেতেও খুব সুন্দর হয়েছিল, দেখো রেডি হয়ে গেছে। আর ওর হচ্ছে এটা 5 মাসের বেবি শাওয়ার ছিল। তো হচ্ছে আমরা সবটাই গুছিয়ে গুছিয়ে দিয়েছি, আর সকালবেলা উঠেছি আজকে অনেকটাই, প্রায় সকালে 7টা বাজে উঠেছি, সব কাজবাজ কমপ্লিট করেছি, প্রায় 1 ঘন্টার মধ্যে রান্নাবান্না সব করে নিয়েছি, নিয়ে তারপরে গেছিলাম হচ্ছে কাকিমাদের বাড়িতে। তো দেখো এই যে রান্না সব হয়ে গেছে, আর এই যে সবটা ওকে আমরা গুছিয়ে দিয়েছি,
কেমন লাগছে জানিও। আর সব কিছু ওকে দেওয়া হয়েছে, কি কি মানে যা যা খেতে ভালোবাসে সব কিছু দেওয়া হয়েছে দেখো। আর এই যে দুজনকে মানে আমার নন্দাই আর হচ্ছে ননদ, এটা ছোট ননদ আর একটা বড় ননদ আছে, মানে আমার কাকা শ্বশুরের মেয়ে, আমার নিজের ননদ নেই, কাকা শ্বশুরের মেয়ে। তো এই যে দেখো ননদ, এই যে ননদ আর ওই যে সাইডে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে নন্দাই। তো এই যে ওরা রেডি হয়ে গেছে। আর আমাদের হচ্ছে বেবি শাওয়ারে এরকম নিয়ম আছে সোনার রূপো দেওয়া, সবারই আছে হয়তো, কিন্তু জানি না কাদের নেই, আমাদের আছে। তো সেই জন্য এই যে দেখো একটা নূপুর, একটা পায়ের আঙট আর হচ্ছে দিয়েছিল কানের এক জোড়া। তো এটাই আজকে ওকে পরানো হয়েছে। আর এই যে ওদের সব রেডি ফেডি সব করা হয়ে গেছে, এবার ওরা দুজনে খেতে বসবে। এই একটা দিন সব মেয়ের কাছে খুবই স্পেশাল হয়, বিশেষ করে এই যে বেবি শাওয়ার জিনিসটা এখন তো আরও বেশি স্পেশাল হয়ে গেছে, কারণ সব মানুষেরই এখন একটু একটু সব মানুষেরই সমস্যা দেখা দিচ্ছে। তো সেই কারণে এখন দেখছি বেবি শাওয়ার জিনিসটাকে ভীষণ মানে একটা সুন্দর করে তুলছে মেয়েরা। তো যাই হোক, সবারই ইচ্ছা, এই ইচ্ছাটা যেন সবারই পূরণ হোক। তোমরাও আশীর্বাদ করো আমাকেও, যেন আমি খুব তাড়াতাড়িও যেন আমিও এরকম একটা কিছু তোমাদেরকে দেখাতে পারি। আর হচ্ছে আমাদের নিয়ম আছে হচ্ছে বাচ্চাদেরকে কোলে নিয়ে একটা খাওয়াতে হয়, আর আছে হচ্ছে পায়েস, তারপর প্রদীপ দুই দিকে দুটো গামলার ভিতরে করে রাখতে হয়, ওকে না দেখে সেটা তুলতে হয়। তো এটা নিয়ম আছে, কিন্তু বলে পায়েস তুললে মেয়ে হয় আর নোড়া তুললে ছেলে হয়। তো ও তুলেছিল নোড়া, তো জানি না কি হবে, সবাই তো বলছে ছেলে হবে, তো দেখা যাক কি হয়। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিয়ে যেও। ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার তরফ থেকে অনেকটা ভালোবাসা। তো বন্ধুরা, তোমাদের কাছে তো একটাই রিকোয়েস্ট, তোমরা আমার একটু পাশে থেকো, সাপোর্ট করো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করতে পারো। তো চলো সবাইকে টাটা।